আসসালামু আলাইকুম। এই মুহূর্তে পে স্কেল নিয়ে বড় সুখবর। দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায় আজ একটু আগেই একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে, আমরা একটু বিস্তারিত দেখব। পে স্কেল নিয়ে গঠিত কমিশনের সুপারিশ জমা এবং নতুন বেতন কাঠামো কার্যকরের বিষয়ে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি জনাব বাদিউল কবির। বুধবার দুপুরে তিনি এ সাক্ষাৎ করেন। এ সময় আগামী 30 নভেম্বরের মধ্যে পে কমিশনের সুপারিশ প্রণয়ন ও গ্রেড ভেঙে ন্যূনতম বেতন 35,000 টাকা করার দাবি পুনর্ব্যক্ত করেছেন। কমিশন থেকে এসব বিষয়ে ইতিবাচক সাড়া পেয়েছেন বলে দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে এই নেতা। তিনি বলেন, আমাদের বেশ ফলপ্রসূ আলোচনা হয়েছে। বেতন গ্রেড কমিয়ে আনা 30 নভেম্বরের মধ্যে পে কমিশনের সুপারিশ জমা এবং 15 ডিসেম্বরের আগেই অর্থ মন্ত্রণালয় থেকে যাবতীয় কার্যক্রম শেষ করে পে স্কেলের গেজেট অর্থাৎ নবম জাতীয় পে স্কেলের ঘোষণার বিষয়ে আলোচনা হয়েছে। আগামী 30 নভেম্বরের মধ্যে সুপারিশ জমার বিষয়ে বাদিল কবির বলেন, কমিশনের চেয়ারম্যান তো ব্যক্তিগতভাবে ওনার মতামত ব্যক্ত করতে পারেন না। কমিশনের সদস্যদের সঙ্গে পরামর্শক্রমে তাদের মতামত নিয়েই যে কোনো সিদ্ধান্ত নিতে হয়। সে অনুযায়ী চেয়ারম্যান আমাদের কাছে যে অভিমত বা কার্যক্রমের অগ্রগতির কথা ব্যক্ত করেছেন তাতে আমরা সন্তুষ্ট। চেয়ারম্যান বলেছেন, আমরা আপনাদের দাবিটা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমরা চেষ্টা করছি 30 নভেম্বরের মধ্যেই একটা রিপোর্ট পেশ করতে পারি। এ নেতা জানান, পে কমিশনের চেয়ারম্যান বলেছেন, গত 11 বছর এবং সামনে 5 বছরের মূল্যস্ফীতি, বৈশ্বিক পরিস্থিতি, দেশের সার্বিক তারল্য সংকট সহ বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমাদের ভাবতে হয়। সবকিছু বিচার বিশ্লেষণ করে গবেষণা করে আমরা চাচ্ছি আপনাদের চাইতে সময়ের মধ্যেই আমরা রিপোর্ট দাখিল করব। যদি এর বাইরে সময়ের প্রয়োজন দেখা দেয় বা প্রয়োজনীয়তা আমরা উপলব্ধি করি তখন হয়তোবা 2-1 সপ্তাহ সময় লেগে যেতে পারে। এই যৌক্তিক সময়টা আপনারা কনসিডার করবেন। সার্বিকভাবে কমিশনের এমন চিন্তা কর্মচারীদের জন্য বড় সুসংবাদ, কারণ নভেম্বরের মধ্যেই পে কমিশনের সুপারিশ জমার বিষয়ে আলটিমেটাম দিয়েছিলেন কর্মচারীরা। বিভিন্ন সংগঠনের পরেও কমিশনের কোনো প্রতিবেদন জমা না দেওয়া এবং মিডিয়াতেও কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে তথ্য না জানানোই কর্মচারীরা দের মধ্যে একটি হতাশা বিরাজ করছিল। কিন্তু বাদিল কবিরের সঙ্গে সাক্ষাৎকালে কমিশন চেয়ারম্যানের বক্তব্যকে সুসংবাদ হিসেবে দেখছেন কর্মচারী নেতারা। তো এই ছিল আপডেট। তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ সকলকে।